ফরচুন বরিশাল যেহেতু কাপ একবার নিছে, কাপটা ঘুরুক এই আশা আপনি প্রথমেই ছেড়ে দেন যে আপনারা আশায় আছেন যে বরিশালের কে হারিয়ে তারপর খুলনা টাইগার্স তারা কাপ নিয়ে যাবে, এই আশাটা একদমই ছেড়ে দেন। আশা তো ভাই রাখতে পারি, স্বাভাবিক ভাই এমন তো হতে পারে। এটা বাতাসের চাপ না যে হাতে আমি ঘুরে একটা আমি কথা ঘুরে বলি, আসলো, আমি আপনাকে সান্ত্বনামূলক দিচ্ছি। দলকে যদি কোথা দেখতে চান আসলে, আপনি যেহেতু দুই দলেরই সাপোর্টার, আসলে খুলনা কি চ্যাম্পিয়ন হবে বা কাকে? খুলনার প্রতি আশা আছে, যেহেতু তাদের পয়েন্ট টেবিলে একটু পিছিয়ে আছে তারা। এখন দুইটা ম্যাচ যদি উইন হতে পারে তাহলে তারা একটু উপরে উঠতে পারবে, আশা রাখি এটা। আর যেহেতু এমনি পার্সোনালি আমরা ফরচুন বরিশাল সাপোর্টার, ফরচুন বরিশাল যেহেতু কাপ একবার নিছে, তাও আশা করি এবার কাপটা ঘুরুক, এবার কাপটা ঘুরুক। মানে এক দল টানা দুইবার কাপ নিলে একটা যে মজা থাকে, মজা অবশ্যই থাকবে, তারপরও মানে অন্যান্য যে দলগুলো আছে তাদের একটা আফসোস থাকবে আমরা নিতে পারি নাই। কাপটা ঘুরলে তাদেরও একটা মনে খুশি থাকবে যে আমরাও কাপটা পেয়েছি, এটাই। এই আশা আপনি প্রথমেই ছেড়ে দেন যে আপনারা আশায় আছেন যে বরিশালের মানে কে হারিয়ে তারপর খুলনা টাইগার্স তারা কাপ নিয়ে যাবে, এই আশাটা একদমই ছেড়ে দেন। আশা তো ভাই রাখতে পারি, স্বাভাবিক আশা তো রাখতে পারেন। ওই আশায় বাঁধিল বাসা কোকিল খায়, মানে একটা কথা আছে ওইরকম, তো ওইটাই হবে। তারপরে গোল বলের তো কোনো বিশ্বাস নাই না ভাই, এটা ফরচুন বরিশাল ভাই, বুঝতে হবে। বরিশাল মানে একটা ব্র্যান্ড আসলে, তো এটাকে বুঝতে হবে। বরিশাল একবার নিয়েছে, আবারও নেবে, এটা একদম শিওর, আবারও নিবে। এটা ওই খুলনা থাকুক আর রংপুর থাকুক। উনি একসাথে দুই দল সাপোর্ট করতেছে, একটা গেলে আপনি কি দুই দল সাপোর্ট করতেছেন একসাথে? না, আমি দুই দলের সাপোর্ট না, আমি হলাম বরিশালের সাপোর্টার। আমি সেই হিসাবে বরিশালের, যদিও আজকে বরিশালের খেলা নাই, কিন্তু বরিশালের বিপক্ষে কেউ কোনো কথা বলবে এটা মেনে নেওয়া যাবে না। আপনি কি বলবেন? আপনি তো দুই দল সাপোর্ট করেন, আপনাকে এক দল সাপোর্ট করতে হবে আসলে। জি, আমি এমনিতে পার্সোনালি বরিশাল সাপোর্ট করি, মাহমুদুল্লাহ রিয়াদকে। ওই কারণে মানে বরিশালও নিতে পারে, অসুবিধা নাই কাপটা। দুই দলে মেহেদী মিরাজকে আমার মেহেদী মিরাজকেও খুবই ভালো লাগে, ওই কারণে দ্বিতীয় টিম হিসাবে আর কি, যেহেতু খুলনাতে মেহেদী মিরাজ ক্যাপ্টেন্সি মানে দ্বিতীয় টিম হিসাবে আমি মেহেদী মিরাজের কারণে খুলনা সাপোর্ট করি। আপনার কাছে আসলে বরিশালের কথা যদি জানতে চাই, আসলে মানে কোথায় তামিমও দুর্দান্ত ফর্মে আছেন, পুরো টিমটা আসলে জি দুর্দান্ত ফর্মে আছে। বরিশাল পুরো টিমটাই বলতে গেলে একটা স্ট্রং টিম, তাকে হার মানানোর মতো আসলে, যদিও বলতে পারেন যে বরিশাল কিন্তু দুইটা খেলায় হার মানছে, ওটা মানে খুবই অ্যাক্সিডেন্টলি, ওটাকে হার মানা বলে না। তারপরে এখন যে বরিশালের যে অবস্থান, এটা খুবই মানে দুর্দান্ত পারফরমেন্সে তারা আছে। তো আমি বরিশালের ভাষায় একটা কথা বলবো যে মাছ মাংস মগো খাদ্য মোরা খামু চিরকাল, মোদের বাড়ি বরিশাল। এবার বিশ্বকাপে কিন্তু আমরা আবারও যাব, চ্যাম্পিয়ন হব, বরিশাল কিংস দ্য বরিশাল, ইয়েস। আপনি নোয়াখালীর ভাষায় যদি বলতেন যে আসলে কি খুলনাকে কোথায় দেখতে চান? খুলনার আমরা অবশ্যই ফাইনালে দেখতাম চাই, যেহেতু মেহেদী মিরাজের সাপোর্ট করি, মেহেদী মিরাজের খেলা খুবই ভালো লাগে। গতবারও ফরচুন বরিশাল সাপোর্ট করেছি মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে। এখন ফরচুন বরিশাল সাপোর্ট করি পার্সোনালি, মানে মাহমুদুল্লাহকে দেখে, আর খুলনা টাইগার্স সাপোর্ট করি মেহেদী হাসান মিরাজকে দেখে। আপনার কাছে কি মনে হয়, নোয়াখালী কি আসলে জিতে যাবে না? নোয়াখালীর ফ্যানরা কি আসলে খুলনাকে জিতে নিতে পারবে? যেহেতু নোয়াখালী থেকে আমরা অনেক কষ্ট করে এসেছি খেলা দেখার জন্য, অবশ্যই আশা রাখি নোয়াখালী জিতবে ইনশাল্লাহ। না, উনি যদিও খুলনা টাইগার্সের আজকে জার্সি পরে আসছে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখার জন্য, তো ওনার একটা আশা আছে, সকল মানুষেরই আশা খুবই প্রয়োজন। তো বাট ওনার যে আশাটা, যে উনি চাচ্ছে যে খুলনা টাইগার্স বরিশালের সাথে ফাইনাল খেলা, এটা এই মাঠে মিরপুর মাঠে হোক, উনিও সেটা চাচ্ছে, আমরাও সেটা চাচ্ছি। কিন্তু একটা জিনিস একটু খারাপ লাগবে, যখন খুলনা টাইগার্স বরিশালের কাছে অনেক রানের ব্যবধানে হেরে যাবে, তখন বিষয়টা আসলে খুবই আসলে খারাপ লাগবে। তো আমি এই থেকে আগেই আমি তাকে হয়তো ম্যাচটা ঘুরতেও পারে যে খুলনা টাইগার্স অনেক রানের ব্যবধানে জিতবে, এটা বাতাসের চাপ না যে হাতে ঘুরে আমি ঘুরে আসলো, আমি আপনাকে সান্ত্বনামূলক দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি একটা কথা বলি, যেমন রংপুর রাইডার্স অনেক শক্ত একটা দল, শুরু থেকে একটা ম্যাচও হারা নাই, কিন্তু দুর্বল রাজশাহীর কাছে যে ওরা টানা 3টা ম্যাচ হারছে ভাই, এই যে ম্যাচটা এমন তো হতে পারে যে ফরচুন বরিশাল খুলনা টাইগার্সের কাছে এমন ভাবে হারবে। আচ্ছা, কোথায় রংপুর, কোথায় বরিশাল, কোথায় যাই হোক না, একটাই আছে, রংপুর তো বরিশাল থেকেও উপরে ছিল আসলে। তো আমি আপনাকে সান্ত্বনামূলক এটাই দিতে চাচ্ছি, যেহেতু আপনি
খুলনার মানে সাপোর্টার বরিশালের সাথে খেলা দেখতে চাচ্ছেন, ফাইনাল খেলা আপনারাও উঠবেন, আমরাও দোয়া করি আপনারাও উঠেন, কিন্তু আগে থেকে সান্ত্বনামূলক দিয়ে যাচ্ছি ভাই, হারলে মন আমরাই কাপ খারাপ নিব। করেন না, বুঝছেন? জি, জি, কারণ বরিশালের সাথে হারবেন আমরা ভাই। আমরা যদি হারি তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনারা হারলে আপনাদের লঞ্চ তো ডুবে যাবে, তখন না কি না করবেন? না, আমাদের লঞ্চ ডুববে না, লঞ্চ ডুববে না, আমাদের লঞ্চ অনেকগুলো, বরিশালে অনেকগুলো লঞ্চ সবগুলোই আছে। ডুবে যাবে। শুনেন, আমরা লঞ্চে যেতে পারবো, আমরা বিমানে যেতে পারবো, আমরা গাড়িতেও যেতে পারবো, ওই আমরা সময় তো- তিনটে স্থানে যেতে পারবো ভাই, আপনাদের মতো ট্রেনের পাশা যাব না, ঠিক আছে ভাই? আমরা ট্রেনের ধরে যাই না, আমাদের জন্য। আমার দুজনের জন্য আসলে শুভকামনা রইল। নোয়াখালীর জন্য, জি, নোয়াখালীর fan, thank you. নোয়াখালী থেকে আগত খুলনার ভক্ত এবং ফরচুন বরিশালের ভক্তের জন্য শুভকামনা রইল। জি, থ্যাংক ইউ।